নমস্কার প্রিয় ছাগল খামারি বন্ধুরা, আপনারা দেখছেন ন্যাচারাল বিউটি গোবিন্দ নায়ক ইউটিউব চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। ছাগল পালন শুরু করতে হলে ছাগলের প্রাথমিক চিকিৎসা অবশ্যই জানতে হবে। তা না হলে আপনি যদি সব ক্ষেত্রে পশু চিকিৎসকদের ডাকেন, তাহলে তাদের ফিস দিতে দিতে এবং ওষুধ কিনতে কিনতে আপনার ছাগল পালনের লাভের অঙ্ক জিরোতে ঠেকে যাবে। তাই আপনাকে ছাগলের প্রাথমিক চিকিৎসা পদ্ধতি অবশ্যই জানতে হবে এবং ছাগল পালন শুরু করতে হলে আপনাকে কয়েকটি ওষুধ সবসময় বাড়িতে রাখতে হবে এবং ছাগল পালনে ব্যবহৃত কয়েকটি উপকরণ আপনাকে বাড়িতে অবশ্যই রাখতে হবে। তবে অভিজ্ঞতা একদিনে সঞ্চিত হয় না। আপনি ছাগল পালন করতে করতে নানান অভিজ্ঞতার সম্মুখীন হবেন। প্রথমে বলি আপনাকে কোন কোন প্রাথমিক চিকিৎসা পদ্ধতি অবশ্যই জানতে হবে। প্রথমত, ছাগলের পেট ফেঁপে গেলে তার কি চিকিৎসা রয়েছে এবং কি ওষুধ খাওয়াতে হয় এই বিষয়টি অবশ্যই জানতে হবে এবং ওষুধটি সবসময় বাড়িতে রাখতে হবে। ধরুন রাত্রিবেলা কোনো একটা ছাগলের পেট ফুলে গেল, সেক্ষেত্রে সকাল হতে হতে ছাগলটির নানান সমস্যা দেখা দিতে পারে। তাই আপনার বাড়িতে যদি সেই ওষুধটি থাকে, তাহলে আপনি তৎক্ষণাৎ সেই ছাগলটিকে খাওয়াতে পারবেন। পেট ফেঁপে গেলে ছাগলকে সাধারণত ব্লোটোসিল ওষুধটি খাওয়াতে হয়। এই ব্লোটোসিল ওষুধটি খাওয়ানোর ঘন্টা দুয়েকের মধ্যে ছাগলের পেট ফোলা অনেকটা কমে যায়। তারপর বলি জ্বর। হঠাৎ করে ছাগল খাওয়া দাওয়া বন্ধ করে দিল, এক জায়গায় বসে ঝিমোতে লাগলো, ছাগলটির ফুর্তি একেবারে কমে গেল, সেক্ষেত্রে আপনাকে জানতে হবে ছাগলের জ্বর হয়েছে কিনা। তার জন্য অবশ্যই একটা থার্মোমিটার আপনাকে বাড়িতে রাখতেই হবে। থার্মোমিটার দিয়ে আপনি জ্বরটি দেখলেন এবং জ্বর দেখার পর যদি দেখেন ছাগলটির জ্বর এসেছে, তাপমাত্রা বেড়ে গেছে, সেক্ষেত্রে ছাগলটিকে জ্বরের চিকিৎসা করতেই হবে। এরপর বলি আপনাকে অবশ্যই যেটা জানতে হবে সেটা হলো, হঠাৎ করে একটা ছাগলের বাচ্চা হচ্ছে, বাচ্চাটি হতে অনেকটা সময় নিচ্ছে, বাচ্চাটা হচ্ছে না ঠিকভাবে, সেক্ষেত্রে ছাগলের বাচ্চা কিভাবে প্রসব করাতে হয় সে পদ্ধতি আপনাকে অবশ্যই জানতে হবে। আপনি যদি ডাক্তারবাবুদের ডাকেনও এবং ডাক্তারবাবুর বাড়ি যদি আপনার বাড়ি থেকে 5-7 কিলোমিটার দূরে হয়, ডাক্তারবাবুর যদি আলাদা জায়গায় কল থাকে, তাহলে তার আস্তে আস্তে মা ছাগলটার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই বাচ্চাকে কিভাবে প্রসব করাতে হয় সেটা অবশ্যই আপনাকে জানতে হবে। ছাগলকে কিভাবে ইঞ্জেকশন দিতে হয় সেটাই আপনাকে অবশ্যই জানতে হবে। ধরুন ডাক্তারবাবু এসে ছাগলকে একটা ইঞ্জেকশন দিয়ে দিল এবং আরও 4টে ইঞ্জেকশন বলল পরপর 4 দিন দেবেন, সেক্ষেত্রে আপনি কাকে খুঁজে বেড়াবেন? বা ডাক্তারবাবু যদি বাড়ি অনেকটা দূরে হয়, সেক্ষেত্রে প্রতিদিন ডাক্তারবাবু এসে ইঞ্জেকশন দিয়ে যাবে সেটা তো আর হয় না। তাই আপনাকে অবশ্যই ছাগলকে কিভাবে ইঞ্জেকশন দিতে হয় সেটা জানতে হবে। এবার বলি ছাগলের ফুল পড়ার সমস্যা। ধরুন একটা ছাগলের বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার 5 থেকে 6 ঘন্টা পেরিয়ে গেছে, তবুও মা ছাগলটির ফুল পড়লো না, ফুল একটু মতো বেরিয়েছে আর বেরোচ্ছে না। সেক্ষেত্রে মা ছাগলটির কীভাবে ফুল বের করতে হয় সেটা আপনার জানা থাকলে অনেকখানি সুবিধা, মা ছাগলটার কষ্ট অনেকটা কম হয়। এবার বলি ছাগল পালন শুরু করতে গেলে কয়েকটি ছাগল পালনে ব্যবহৃত উপকরণ বাড়িতে রাখবেন। সেগুলো হলো 1 নাম্বার পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা জীবাণুনাশক হিসাবে কাজ করে। ছাগলের কোনো জায়গা কেটে গেলে, ছাগলের কোনো জায়গা ঘা হলে সেই সমস্ত স্থানগুলো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জল দিয়ে ধোয়াতে হয়। আরেকটা মলম, ছাগলের কেটে গেলে বা ঘা হয়ে গেলে যে মলমটি ছাগলকে লাগাতে হয় সেটি হচ্ছে পেন্ডিস্ট্রিন SH। এই মলমটি আপনাকে বাড়িতে রাখা অনিবার্য দরকার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। তখন ভালো থাকবেন। জয় কৃষ্ণ।